কদিন আগে একটি চিত্র সকলের সামনে এসেছে যেখানে তার চাল দেখে রীতিমতো মাথা ঘুরে যায়। হ্যাঁ, ছবির নাম তো চালচিত্র বটেই, তবে চালচিত্রের হাত ধরেই তিনি কিন্তু বাংলাতেও প্রমাণ করে দিয়েছেন যে তিনি কতটা এখনও ফিট। আর এই ফিট মানুষটির সঙ্গে যখনই আড্ডা হয় তখন কিন্তু একবারে ফিটেস্ট আড্ডা হয়। আমাদের সাথে রয়েছেন দ্য ফিটেস্ট অ্যাক্টর অ্যান্ড দ্য ফাইনেস্ট অ্যাক্টর টোটা রায়চৌধুরী। ওয়েলকাম, কেমন আছো টোটাদা? যা ইন্ট্রোডাকশনটা দিলে আমার না, তাতে না ভালো থেকে পারা যায় বলো? থ্যাংক ইউ। আর মন ভালো তো তুমিই করেছো আমাদের। কদিন আগেই যে চিত্রটা আর কি দেখেছি আর কি আমরা, ও অসাধারণ। এবং আজকেও যখন এই আমরা দক্ষিণ কলকাতার শপিং মলটি ঢুকছিলাম তখন দেখলাম দারুণ একটা বড় স্ক্রিনে দেখাচ্ছে, একটা ফেস অফেরও ব্যাপার রয়েছে, সেটার একটা বোধহয় ছাপ দেখতে পাওয়া যাবে। অবশ্যই, কারণ এই ছবি তো সংঘাতের ছবি। কিন্তু আমি একটা কথা বলছি যে খুব বহুদিন বাদে একটা ছবি করেছি বড় পর্দার জন্য, যেটার জন্য আমি খুব উদ্গ্রীব হয়ে বসে আছি। কারণ প্রত্যেকে আমরা আমাদের পোর্শনটা আমি ডাবিং করে নিয়েছি, যে যার পোর্শনটা আমরা ডাবিং করেছি, কিন্তু সামগ্রিকভাবে প্রত্যেকের জায়গায় এত ভালো করেছে যে আমি এখন দর্শকদের মতোই উদ্গ্রীব হয়ে বসে আছি ওটা দেখার জন্য যে আমার সহকর্মীরা, আমার সহযাত্রীরা কী করলেন। আচ্ছা টোটাদা, এই হাতটা ধরেই আর কি বলি, নাচের দিকটা তো দেখলাম বটেই আর কি, এবং সেটা একটা দারুণ ছাপ। ছবিতেও বোধহয় সেই ছাপটা একটুখানি রয়েছে না, সেটা তো একটুখানি ঝলকে দেখতে পাওয়া গেল। নাচটা সম্বন্ধে একটু বলি। আমরা একটা প্রোমো সং শ্যুট করছিলাম, প্রায় 15 ঘন্টা শ্যুটিংয়ের পর বাড়ি যাব করছি, তখন আমার পরিচালক বলে নেয় একটু লাস্ট তুমি একটু তোমার সিগনেচার একটু মুভ দেখিয়ে দাও। আমি জাস্ট ইয়ার্কি মারার মতো করে নেচেছি, ভাবতে পারিনি ওটাও ঠিক পোস্ট করে দেবে। হ্যাঁ, আমি মন দিয়ে নাচিনি, আমি এমনি মজা করার জন্য নাচছি। আর তুমি দেখবে সবাই মানে মানে চিৎকার চেঁচামেচি করছে, করছে। তারপর এটা যে লোকে এরকমভাবে দেখবে আমি কল্পনা করতে পারিনি, বাট ধন্যবাদ। পরের বার আমি খুব যত্ন সহকারে নাচবো। তার মানে আমাদের জন্য কত বড় একটা উপহার অপেক্ষা করে থাকছে সেটাও আর কি বোঝা যাচ্ছে। কিন্তু ঠিক যেটার হাত ধরে বোঝা যায় টোটাদার দীর্ঘ বছরের কেরিয়ার, এবং সেখানে টোটাদাকে এতদিন বাদেও এই রেকগনাইজেশনটা পাওয়া, নাচ দিও, টোটাদা ভালো লাগে নাকি একটুখানি অভিমানও বটে যে দীর্ঘদিন বাদে তো মানুষ এইভাবে চিনছে? না, আর অভিমান নেই। ঠিক আছে, আমার মানে এই সময় পাওয়ার কথা ছিল, সেটা পূর্ব নির্ধারিত ছিল, পেয়েছি, জীবদ্দশায় পেয়েছি, এটার জন্যই আমি কৃতজ্ঞ ঈশ্বরের কাছে, দর্শকদের কাছে। বাকি তো সব কপালে। মানে লাকে বিশ্বাসী। অবশ্যই, আমাদের প্রফেশনে অন্তত আমি খুব কম মানুষকে দেখেছি যারা লাকে বিশ্বাস করেন না, এবং যারা বলেন তারা লাকে বিশ্বাস করেন না, তারা গোপনে কিন্তু সত্যি ভাগ্যের ওপর বিশ্বাস রাখেন। তাহলে কি ভাগ্যের পরিহাসও কখনো দেখেছো টোটাদা? বহুবার। কিন্তু এটা হচ্ছে কি জানো তো, আমাদের তাৎক্ষণিক রিয়াকশন যেটা হচ্ছে, মনে হয় এটা পরিহাস হচ্ছে। তবে এটা হয় যে এটাই জীবন, এটাই পথ চলা। এটাতে সবসময় আমার ভালোটা যখন নেব তখন বা করব, যখন খারাপটা হবে তখন আমরা বলবো যে কেন এই ভাগ্যের পরিহাস হলো, কেন আমাকে ঈশ্বর এটা দিলেন। ভালো খারাপ দুটোই একসঙ্গে গ্রহণ করে নিতে হবে। আচ্ছা, কোথাও কি তাহলে বলিউডি সেই ছবিটি এখানে একটা অন্যরকমভাবে ছাপ রাখলো বলে তোমার মনে হচ্ছে? কারণ সেইখান থেকে নাচের কিন্তু এই চর্চাটা আরও বেশি বাড়িয়ে তুলেছে, কিন্তু টোটাদা তো আগেও সেই নাচের ছাপটা রাখতো না। এইটা অবশ্যই, এটা তো একটা মনের পেছনে কাজ করছিল নিশ্চয়ই। কারণ যখন শান্তনুকে পাওয়া গেছিল, শান্তনু ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর ডান্সার এই মুহূর্তে মুম্বাইতে, কাজেই ওকে যখন পাওয়া গেছিল এটা ভবিতব্য ছিল যে, আর যেহেতু আমিও নাচ করতাম একটা সময়, এখন খুব একটা চর্চার মধ্যে নেই, কিন্তু ওই দুজনকে একসঙ্গে পাওয়ায় নিশ্চয়ই পরিচালকের মাথার পেছনে ঘুরছিল যে একটা যদি প্রোমো সং শ্যুট করা যায়, সেটাই হয়েছে। আমি জানতে চাইছিলাম টলিউডের ক্ষেত্র সেই ছাপটা কি তাহলে এবার টলিউডেও পাওয়া যাচ্ছে? মানে টোটাদাও কি আশাবাদী এবার ডিরেক্টররা একটু অন্যভাবেও তোমাকে দেখাতে চলেছেন? না, আমি সবসময় আশা করব যে নতুন সাবজেক্ট বা নতুন রোলের জন্য ডিরেক্টররা, প্রডিউসাররা আমার কথা ভাবেন। অবশ্যই আশা রাখবো, আশা ছাড়া তো বাঁচবো না। দেখা যাক, আগামী বছর এটাও আশা করছি যে বহু রকমের রোল করতে পারবো, করার সুযোগ পাবো। আমরাও তো আশায় থাকবো। তবে বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সেটা দিয়ে শেষ করবো আর কি, সবুরে মেয়া ফলে। তাই দীর্ঘ সময় চলে গেলেও সেই সময়ের সাথে সাথে কি টোটাদা মনে হয় যে হ্যাঁ, এই সময়টার জন্যই অপেক্ষায় ছিলে এতগুলো বছর? হ্যাঁ, অবশ্যই। এইটা যে রানটা চলছে গত বছরের ধরো জুলাই মাস থেকে, এই রানটা আমার কাছে খুব মানে
মানে এবার ঈশ্বর প্রদত্ত। এই রানটা আমি জানি বেশি দিন মানে এটা খুব দীর্ঘস্থায়ী হবে না, না হয় না এই রানগুলো, এটা ঈশ্বরের আশীর্বাদ তো সবসময় অনেকটা সময় চলে না, অন্তত আমার জীবনে ঘটেনি এরকম কিছু। তবে হ্যাঁ, আমি উপভোগ করেছি, তার জন্যে অবশ্যই কৃতজ্ঞ ভাগ্যের কাছে, ঈশ্বরের কাছে। তবে এটাও আমি জানি যে এটা মানে ভালো খারাপ যেটা বললাম একসঙ্গে নিতে হবে। ভালো হলে যেরকম গ্যাস বেলুনের মতো উড়ে যাওয়ার উচিত নয়, আর তেমনই মন্দ হলে পরে চুপসে যাওয়া উচিত নয়। তার মানে তো বোঝা যাচ্ছে যে সময় উপযোগী অনেক অভিনেতারই এখন দেখছি যে অনেক রকম চরিত্র নিজেকে এক্সপ্লোর করেন। তুমি কিন্তু সেই জায়গায় এখনও সেই ফিটেস্ট অ্যাক্টর যে নিজেকে প্রমাণ করে চলেছো এবং দর্শকদের মনও জিতে চলেছো। তোমার কি মনে হয় যে এই ফিটনেসটাও একটা কোথাও তোমাকে আরও একটু এগিয়ে দেয়? অবশ্যই একজন অভিনেতাকে তার ফিটনেস বলো, তার শারীরিক সক্ষমতা, এটা অভিনয়ের ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে। আমার ক্ষেত্রে তো বটেই। কিছু তাহলে স্বপ্ন বাকি রইল? স্বপ্ন অনেকগুলো বাকি আছে, ভালো ভালো চরিত্রে অভিনয় করার ইচ্ছে আছে, বয়সোচিত চরিত্রে অভিনয় করার ইচ্ছে আছে। নতুন নতুন অনেক পরিচালক নতুন নতুন ভাবনা চিন্তা নিয়ে আসছেন, তাদের সঙ্গে কাজ করার ইচ্ছে আছে। ঠিক যেরকম আমাদের ইচ্ছে রয়েছে নানানভাবে টোটাটাকে দেখার, ঠিক যেরকম সামনে আরও একটি চমক আসতে চলেছে আমরা জানি, যেখানে গোয়েন্দা হিসেবে আবারও টোটাটাকে আমরা পাবো। তাই সবটা মিলিয়ে দর্শকেরা নানানভাবে তোমার কাছ থেকে উপহার পাওয়ার জন্য অপেক্ষা করছেন। তাদের কি বলবে যারা টোটাদার অনুরাগী? তাদেরকে প্রথমেই আমি ধন্যবাদ দেব। আপনারা এত বছর ধরে আমাকে ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আর হ্যাঁ, এই ডিসেম্বরটা আমার কাছে খুব স্পেশাল। দুটো খুব মনের কাছাকাছি কাজ রিলিজ হচ্ছে। এক অবশ্যই চালচিত্র, দ্বিতীয় ভূস্বর্গ ভয়ঙ্কর ফেলুদার কাহিনী চিত্র, একটা বড় পর্দার, একটি ওটিটিতে। তো আশা করব আমি আপনারা দেখবেন এবং দেখে, এবং এটাও আশা করব যেন আপনাদের আশা পূরণ হয়। আমার প্রতি আপনাদের যে আশা, ভরসা, বিশ্বাস, ভালোবাসা, তার যেন যথাযথ মর্যাদা দিতে পারি। এবং সমস্ত প্ল্যাটফর্মে দর্শকের এর আগেও ভালোবাসা দিয়েছেন, এবারও তার উন্নত হবে না। টোটাদাও নানান রূপে নানানভাবে আপনাদের সামনে নিয়ে আসছে উপহার। তাই এই ভালোবাসাটা চলতে থাকুক, বরং আরও দ্বিগুণ হোক। সামনে আরও চমকের অপেক্ষা।